আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা চলুন এই সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে, আবেদনের ফি কত টাকা, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। প্রথমে দেখুন, এই সার্কুলারটি পাবলিশ হয়েছে 30 এপ্রিল 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, জাতীয় রাজস্ব। তো এখানে কয়েকটি পদ আছে বন্ধুরা। দেখুন, এটা হলো রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলা প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এটা অনলাইন আবেদন ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আপনারা এটা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। প্রথমে দেখুন, 1 নং পদ কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 2টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নং পদ প্রধান সহকারী। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ক্ষেত্রে ন্যূনতম 2য় শ্রেণী বা সমতুল্য CGPA হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদ উচ্চমান সহকারী। পদের সংখ্যা হলো 2টি। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 31টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নং পদ অফিস সহকারী। পদের সংখ্যা 26টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীর বয়স 1 এপ্রিল আপনার বয়স হিসাব করে দেখবেন 18 থেকে 30 বছর হয়েছে কিনা। যদি হয় তাহলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীর জন্য 18 থেকে 30 বছর, আর যারা মুক্তিযোদ্ধাগণের পুত্র বা পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। আপনারা এই যে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানা গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই যে অনলাইনের যে লিঙ্কটা, এই লিঙ্ক এবং সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং এই লিঙ্কে গিয়ে আবেদনও করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 15 মে 2024 5 ঘটিকা পর্যন্ত। এখানে আবেদন করার পরে অবশ্যই আপনার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা জমা দিতে। তো কোন পদের জন্য কত টাকা দেবেন সেটা একটু আপনাদের জানিয়ে দেই। 1, 2, 3 ও 4 ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটক সার্ভিস চার্জ হলো 23 টাকা, মোট 223 টাকা এবং 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি এবং এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সরাসরি গিয়ে সেখানে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদনও করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 1 মে 2024 এবং আবেদন শেষ সময় হলো 15 মে 2024। এই আবেদন কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে। কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সেটা একটু জানিয়ে দেয়। 1, 2, 3, 4 ক্রমিকের জন্য 200 টাকা ফি দিতে হবে এবং টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা। টোটাল আপনাকে 223 টাকা দিতে হবে এবং 5 নং ক্রমিকের জন্য 100 টাকা আর চার্জ হলো 12 টাকা সহ মোট 112 টাকা আপনাকে দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। আশা করি আপনাদের সার্কুলারটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে রাখুন। ধন্যবাদ।